এই দেখো বন্ধুরা, আমি আজকে বাপের বাড়ি এসেছি। আর বাপের বাড়ির বাগানের পেছনের দিকে জঙ্গলে এই যে তোমরা এটা অনেকে ঘ্যাটকোল বা কেউ খারকোল পাতা নামে চেনো। তো এটা জঙ্গল থেকে আমি তুলছি, তুলে বাটা করব। তোমরা রেসিপিটা দেখো, সঙ্গে থেকো, সাথে থেকো। এই দেখো বন্ধুরা, আমি খারকোল পাতা বাটা করব, তার জন্য সরঞ্জাম রেডি করে নিয়েছি। কি কি লাগবে তোমরা দেখো। এই যে খারকোল পাতার পাতাটা, আর এখানে ছোট ছোট করে ডাটাগুলো কেটে নিচ্ছি। আর এখানে দেখো, আমি বাটাটার মধ্যে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন, আর নুন, হলুদ, সর্ষের তেল, আর কালো জিরে। আর যেহেতু কচু বলেছি, তো একটুখানি তেঁতুল দেবো, ঠিক আছে। আর এই যে ছোট্ট পেঁয়াজটা, একটা ছোট্ট একটু পেঁয়াজ আমি রেখেছি, পেঁয়াজটা আমি পুরো বাটাটা কমপ্লিট হয়ে গেলে আবার একটু সর্ষের তেল দিয়ে কড়াইতে এই পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপর বাটাটা দিয়ে নাড়বো। তো আসো এবার শুরু করছি। এই যে কড়াইতে তেল দিয়ে দিই, কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কচু যেহেতু একটু সর্ষের তেল দিয়েই করছি, ঠিক আছে। এবার সর্ষের তেল দিয়ে আমি ফার্স্টে কালি জিরাটা, এই যে কালি জিরাটা বলতে পারো 1 চা চামচের 1 চামচ দিয়ে দিলাম। বাটা তো কালি জিরাটা ভালো দিতে লাগে, তো কালি জিরাটা দিয়ে দিলাম। আর কালি জিরাটা একটু নাড়া দিয়ে আমি দেখো কালি জিরাটা নাড়া দিয়ে এবার কালি জিরার মধ্যেই আমি এই যে দেখো পেঁয়াজ, লঙ্কা, রসুন সব দিয়ে আমি একটু নুন দিয়ে একটু ভাজা ভাজা করব। করে তার মধ্যেই আমি এই খারকোল পাতাগুলো দিয়ে দেবো, পাতা ডাঁটিগুলো দিয়ে দেবো। এগুলো এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা অনেকটা লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এবার প্রথমে আমি এই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর কচু যেহেতু এটা জঙ্গলের থেকেই হয়, এই কচুটাকে ভালো করে তোমরা পরিষ্কার করে ধুয়ে বেছে নেবে। এবার ডাঁটিটা দিয়ে নাড়ানাড়ি করে একটুখানি, সময় থাকলে এটা নরম হতে দিতে পারো, বা সময় না থাকলে একসাথেই দুটো দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই দেখো, এবার আমি এই শাকটাও দিয়ে দিচ্ছি। এই শাকটার মধ্যে এই দেখো আমি 1/2 চামচের মতন নুন দিয়ে দিলাম। আর একটু শাক যেহেতু, তো একটু অল্প একটুখানি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর কিচ্ছু না বন্ধুরা, এটা এবার ঢেকে রেখে দাও। এবার এটা নরম হয়ে যাবে, তারপরে এটা নামিয়ে নিয়ে একটু বেটে নিতে হবে, শিলনোড়ায় হোক মিক্সিতে হোক, তোমাদের যেটা অ্যাভেলেবেল হয় তার।
এই দেখো বন্ধুরা, আমার কচুর মানে ঘেটকোল পাতা বা খারকোল পাতা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো এটা আমি নাড়িয়ে একটু নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তারপর আমি শিলনোড়ায় বাটবো। তোমরা চাইলে শিলেও বাটতে পারো, তোমরা চাইলে মিক্সির মধ্যেও বেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এই শিলনোড়ায় তুলে নিলাম, একটু গরমই আছে, শিলনোড়ায় তুলে নিলাম, তুলে এবার এই যে দেখো আমি আস্তে আস্তে বেটে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার কচুটা মানে খারকোল পাতাটা শিলে বাটা হয়ে গেছে পুরোপুরি। আর এই যে কড়াইতে আবার একটু সর্ষের তেল দিচ্ছি, ঠিক আছে? দিয়ে আমি এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই। আমার পেঁয়াজটা ভাজা ভাজা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই ভাজার মধ্যে আমি এই খারকোল পাতা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। আর যখন দেখবো কড়াই থেকে ভাজা ভাজা হয়ে মানে ব্যাপারটা কড়াই থেকে উঠে যাচ্ছে, লেগে যাচ্ছে, একটা দলা মতন হয়ে যাচ্ছে, তখন আমার ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু কচু খারকোল পাতাটা, তো একটুখানি আমি একটু কচুকে ভয় পাই, তো একটু তেঁতুল দিয়ে দিলাম। আর একটু নুন দেখতে হবে, আর একটু 2-1 দানা মিষ্টি দেবো। এই দেখো বন্ধুরা, আমার খারকোল পাতা বাটা রেডি হয়ে গেছে। কড়াই থেকে কি সুন্দর দলা হয়ে যাচ্ছে, ব্যাপারটা মানে আমার এটা রেডি। আর এর মধ্যে একটু আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে আমি সার্ভ করে দেবো। এই যে গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি এটা বাটিতে তুলে নিচ্ছি।